রানীগঞ্জের পর এবার কুলটির শাকতরিয়া গৃহস্থ বাড়ির বারান্দায় নামলো ধস। আসানসোলের কুলটির রক্তা উত্তরপাড়ায় নামলো বিরাট ধস। আসানসোল পুর নিগমের 103 নম্বর ওয়ার্ড তথা কুলটির শাকতরিয়ার রক্তা উত্তরপাড়ার এই ঘটনা। স্থানীয় অসীম গোপ পরিবারের বাড়ির সামনে বিশাল ধস নামে। ধসের জেরে বাড়ির বাউন্ডারি ওয়াল মাটির নিচে তলিয়ে যায়। বাগানের মধ্যে শৌচালয়টিও ঝুলে রয়েছে। ধস ক্রমশ এগোচ্ছে ওই পরিবারের বাড়ির দিকে। কি বলছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য অসীম গোপ, শুনবো। মানে বাড়ছে, এখন বাড়ছে ধসটা। আমরা এখন খুব আতঙ্কে আছি, রাত্রে বাড়িতে ছিলাম না। এই কত টাকা হয়েছিল এটা? বিকেল 4টার সময়। আমাদের আশেপাশের ঘরগুলো অনেক অসুবিধার মধ্যে আছে, তাদের ঘরগুলো হয়ে যেতে পারে। কি চাইছে আমাদের পুনর্বাসন হলে খুব সুবিধা হয়। কৃষি এলাকা আধিকারিকরা এসেছিল না, এখন ওটা কেউ আসেনি। কটা পরিবার এখানে আপনার? এখানে এখানে আমরা 17 জন মেম্বার, আর আশেপাশে আরো ঘরগুলো আছে, সেখানে প্রায় 400। এর আগে তো এই এলাকায় ধস? হ্যাঁ, অনেকবার হয়েছে ছোটখাটো ধস। তখনও কৃষি এরকম গাফিলতি করেছে? হ্যাঁ। কি চাইছেন? আমাদের পুনর্বাসন হলে সুবিধা হয়। একজন স্থানীয় ব্যক্তি তিনি কি বলছেন তার বক্তব্য শুনবো। আমরা 5 জনের একজন কমিটি করি। 5 জন কমিটি ওনাকে নিয়ে আমরা এসিএল ডিপি ম্যাডামের কাছে যাই এবং ডিপি ম্যাডাম আশ্বাস দিয়েছেন যে এখন আপাতত টেম্পোরারি রিলিফের জন্য ওনাকে একটা কোয়ার্টার অ্যালটমেন্ট করা হচ্ছে। আর ওনারা এলআরই টিম আর একটা স্পেশাল অ্যাকশন টিম রেডি করেছেন, তারা রিপোর্ট কালেকশন করছেন। সেই রিপোর্টের ভিত্তিতে কি অ্যাকশন নেওয়া হবে ধসের জন্য সেটাও আমরা পরে আমাদের সঙ্গে কমিউনিকেশন করা হবে। আপাতত এনাদেরকে একটা কোয়ার্টার অ্যালটমেন্ট করা হবে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। বুধবার ধস ভয়াবহ আকার ধারণ করে। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য অসীম গোপ জানিয়েছেন ধস ক্রমশ গভীর এবং আয়তনে বেড়ে চলেছে। রাতে বাড়ি ছেড়ে সদস্যদের অন্যত্র ছিলাম। এলাকায় বৃষ্টি হবার পরই এই ঘটনা ঘটে। এলাকাবাসীদের অভিযোগ, পুরনো আমলে এই এলাকায় কয়লা খনি ছিল। সেই কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের পর ঠিকমতো বালি ভরাট করা হয়নি বলেই ধস নেমেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শাকতরিয়া ফাঁড়ির পুলিশ। একশো 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তিনি কি বলছেন শুনবো। কালকে 6 তারিখে 4টার সময় এই ধস নেমেছে। ওদের যার বাড়িতে ধস নেমেছে তার নাম অসীম গোপ। উনি আমাকে ফোন করেছিল, তো কালকেও এসেছিলাম, আজকে এসেছি। আমরা যে এসিএল আছে যারা আছে পদাধিকারী তাদেরকে আমরা ফোন করেছিলাম, তারা বলে ইনকোয়ারি করে দেখছি কী করা যায়। এবং শাকতড়া ফাঁড়িতেও ফোন করেছিলাম যে স্যার এই হয়েছে। তো আমরা গ্রামের লোককে নিয়ে দেখলাম যে কি করা যায়, যে এর বাড়িটা ধস নেমেছে তার কিছু যদি কোনো বিকল্প পাওয়া যায় যাতে ক্ষতি হয়েছে। তো সেই জন্য এসিএল অধিকর্তার কাছে আমরা টাইম দিয়েছি 11টার সময়, ওখানে যাব। তারপরে যা ম্যানেজমেন্ট যা আমাদেরকে ডিসিশন সে করবো। এর আগেও কি এখানে ধস হয়েছে? হ্যাঁ, এর আগে ঘরের সামনে হয়নি, এর আগে রাস্তার মধ্যে ছিল। আর এটা তো পুরো নিচে কলিয়ারি আছে, এটা ব্রিটিশ আমলের মানে কলিয়ারি। এসিএল বা কলিয়ারি যা তোলে তো কয়লারও তুলে নিচ্ছে। যে পরিমাণের বালি মানে যোগান দেওয়ার দরকার সেই পরিমাণে বালি দেয়নি, তার জন্য মাঝে যেখানে সেখানে ধস দেখা যায়। কয়লা ব্যাপারটা আমি সেটা বলতে পারছি না ওই করলে, কিন্তু যেখানে উঠে এই সাইডের থাকে না, কিন্তু দূরে অন্য এলাকায় উঠে, তার জন্য হয়তো হইতে পারে। ওটা আমি খুব একটা ওই ম্যাটারটা আমি বলতে পারবো না, ওটা আমার যারা উচিত তারা হয়তো বলবে। বুধবার পুনর্বাসনের দাবিতে শাকতরিয়া ইসিএল এর সদর দপ্তরের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারী এবং এলাকাবাসী। নেতৃত্বে ছিলেন আসানসোল পৌর নিগমের 103 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ ধীবর এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর এক প্রতিনিধি দল ইসিএল আধিকারিকের সঙ্গে দেখা করে পুনর্বাসনের দাবি জানিয়েছেন। কি বলছেন তারকনাথ ধীবর, তৃণমূলের কাউন্সিলর, শুনবো। কাল সন্ধ্যাবেলায় আমি খবর পাই যে এখানে পুরো ধস নেমে গেছে। তারপরে আজকে আমি সকালে আসি, পুলিশ এসেছিল, সকালে এসে দেখি পুরো ধস নেমে গেছে, দিয়ার ফেল ঢুকে গেছে। আমরা চাইছি যে ইসিএল থেকে যেগুলো করেছে, এটা তো ইসিএল পুরো ভেতর থেকে খোকলা করে নিয়েছে, ওদের কাজ পেরিয়ে গেছে, ওরা ছেড়ে দিয়েছে। আমি চাই যে এটা পুরো বালি দিয়ে পুরো ভরিত হোক, বালি ঢোকানো হোক। এখন পর্যন্ত ইসিএল কাউকে দেখা গেছে? এখনও তো কেউ আসেনি। যত আমাদের সবাই এসেছে, দেখে গেছে, আপনাদের প্রেস এসে দেখে গেছে, পুলিশ এসেছে, কিন্তু ইসিএল থেকে কোনো আমরা প্রক্রিয়া পাইনি। কি হবে কি চাইছেন আপনি? আমি চাইছি এদের এখান থেকে একটা পুনর্বাসন হোক,
আগামীকাল, আজকে যেটা হয়েছে আগামীকালও হবে, আর কিছুদিন আগেও হয়েছিল, কিছুদিন আগে রাস্তায় হয়েছিল, আজকে ওদের বাড়িতে হয়েছে। এগিয়ে এগিয়ে যাচ্ছে, কোনো দিন বাড়িটা ধসে পড়ে যাবে। বৃষ্টি পড়লে কি না, বৃষ্টি বর্ষাকালেও হয়, এরকম দিনেও হয়। এরকম দিনে তো পুরো ধসে যায়, রাস্তা ফাস্তা সব বসে যায়, যেহেতু পুরো তো ইসিএল খোকলা করে নিয়েছে। ওই জন্য আমরা চাইছি এটাতে ইসিএলকে বলছি যাতে বালি ঢোকানো হোক আর এদেরকে পুনর্বাসন করা হোক। দেখা যাচ্ছে একটা বাড়িতে হয়েছে, এরকম কি আরো আগেও হয়েছে, একটা বাড়ি নয়, প্রায় যখনই বর্ষা আসে তখনই হয়। আর এরকম আগেও রাস্তাতেও হয়েছে। আমরা চাইছি ইসিএল এটাতে কোনো স্টেপ করুক। তৃণমূল নেতা বিমান আচার্য কি বলছেন শুনবো। কারণ দিনের পর দিন এখানে ধস নেমে গেছে, আর এরা ঠান্ডা করে ডিবি সাহেব সিএমডি সাহেব ঠান্ডা করে বসে আছে। এটা তো বরদাস্ত করবো নাই। এরপর ডিবি সাহেবকে ভালো করে বললাম, যেহেতু ডিবি সাহেব আজকে 30 তারিখ পর্যন্ত আছে, ওনার হাতে করার কিছু নাই। তবে আপাতত যার ঘর গিয়েছে তাকে একটা কোয়ার্টার দিচ্ছে, এবং তার পাশে যে আছে তাকেও একটা কোয়ার্টারের ব্যবস্থা করছি আমার তরফ থেকে আপাতত। আর যদি 15 দিন আমরা টাইম দিয়েছি, 15 দিনের মধ্যে আপনারা যদি আমাদের পয়সা না দেন, আর 25 বছর 26 বছর হয়ে গেল, তাহলে আমরা এখানে 7 দিন গেট পুরো বন্ধ করে দেবো, কাউকে ঢুকতে দেবো না। যত সিকিউরিটি রাখুক, যত সিআইএসএফ থাকুক, আমরা কমসে কম এখানে 5000 লোক নিয়ে আসবো। লোক নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া সব ব্যবস্থা চলবে, খিচুড়ি আর মাংস চলবে 7 দিন। আর পুরো একদম বন্ধ, আপন ঘর যাও, 7 দিন একদম অফিস টোটাল বন্ধ। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছে শুনবো এবার। কোলাখনি এলাকাতে লাগাতার কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে, আর তার ফলে এই এলাকাতে ধসের ঘটনা বেড়ে চলেছে। এবার ধসের ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার সাকটুরিয়ার রক্তা এলাকাতে, যেখানে দেখা গিয়েছে যে স্থানীয় একজন অসীম গোপ, তার যে বাগান বাড়ি রয়েছে সেখানে একটি বড় আকারের ধস নেমেছে। আর এই ধসের ফলে সেই বাড়ির বাউন্ডারি ওয়াল যে রয়েছে ও পুরোপুরি জমির তলে চলে গেছে, সাথে সাথে যে শৌচালয় ছিল সেটাও ঝুলে রয়েছে। এই ঘটনা পর থেকে এইখানে স্থানীয় মানুষদের মধ্যে একটা চাঞ্চল্য রয়েছে, আর যে অসীম গোপের যে পরিবার তারা একটা চিন্তার মধ্যে রয়েছে। আর এই ঘটনা পরে আমরা দেখেছি যে অসীম গোপের পরিবার একটা সেফ জায়গা আশ্রয় নিয়েছে। যে স্থানীয়দের যে অভিযোগ রয়েছে, এই ঘটনার জন্য ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড যে প্রশাসন রয়েছে তারা জিম্মেদার রয়েছে। কেন কি এই নিয়ম অনুযায়ী যে সব এলাকা থেকে কয়লা উত্তোলন করা হয় ওইখানে মাটি আর বালি ভরাট করতে হয়, কিন্তু অভিযোগ রয়েছে মাটি আর বালি যে ভরাট নিয়ম অনুযায়ী করা হয়নি, সেই কারণে এই এলাকাতে লাগাতার ধসানের ঘটনা ঘটছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।